গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। দেখতে পাচ্ছ আমরা ওয়েডিং ভেন্যুতে পৌঁছে গেছি। তো গেটটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ডেকোরেশন করেছে। চলো তোমাদের এবারে আমি ভেতরে নিয়ে গিয়ে ঘুরিয়ে দেখাই। তো এটা একটা 4 তলা এসি লজ, যেখানে লিফটের ব্যবস্থা করা আছে, আর ভেতরে দুদিকে 2 চাকা পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর বাইরে যেহেতু একদম রোড সাইডে, তো বাইরে 4 চাকা ভালোভাবে পার্কিং করা যাবে। তো দেখতে পাচ্ছ ভেতরটা বেশ অনেকটা। আর এই দেখো লজটা হচ্ছে 4 তলা লজ। এখানে এই লজটার নাম হচ্ছে মায়াস। আর এখানে দেখো একটা ব্যাকড্রপ করেছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফটো ক্লিক করছে। তো চলো আমিও কিছু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ক্লিক করে নিই, তারপরে তোমাদের আমি ভেতরটা ঘুরিয়ে দেখাবো। আর দেখাবো আজকে স্টলে কী আছে, মেন কোর্সে কী আছে। তো চলো আমি 2-4টে ফটো ক্লিক এখানে করে নিই, তারপরে তোমাদের ওপরে নিয়ে যাচ্ছি। দেখো আমরা এখনও পর্যন্ত ভেতরে ঢুকিনি, কারণ এখনও বাবা মা এসে পৌঁছায়নি। আমরা আগে পৌঁছে গেছি অনেকটা, তাই বাবা মার জন্য ওয়েট করছি। বাবা মা এসে গেলেই তারপর তোমাদেরকে ওপরে নিয়ে গিয়ে দেখাবো। তো আজকে এখানে প্রায় 700-800 লোক হয়েছে, জানি না প্রচুর হয়তো গ্যাদারিং হবে, ভিড় হবে। কতটা আমি ভিডিও করতে পারবো বলতে পারছি না। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। এ দেখো এখানে লাইট লাগানো আছে, এটা পার্মানেন্ট লাইট, এটা কোনো ডেকোরেশন না, সারা বছরই এটা থাকে। তো লিফট দেখো অনেকেই ইউজ করেনি, কারণ বেশি তো ওঠা যাবে না। আর দেখো এখানে মেন গেটে করেছে হচ্ছে এই ডেকোরেশনটা। ভেতরে এসি চলছে টেম্পারেচার কন্ট্রোলের জন্য, তাই এখানে গেটটা দেয়া। তো দেখতে পাচ্ছ কী পরিমাণ ভিড়। দেখো আমি এখানে স্টলেও প্রচুর ভিড় হয়েছে। আমি এখানে নিয়ে নিচ্ছি গ্রিন শিক্ষা বা সঙ্গে দিচ্ছে চাটনি, আর আছে স্টলে আছে ফিশ বল, আর এটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, আর আছে কফি, পনির পকোড়া, দই বড়া, মকটেল। আমি এখানে নিয়ে নিয়েছি এটা পুদিনা ফ্লেভার, আর আছে হচ্ছে ফুচকা। আর মেন কোর্সটা আমি তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাতে পারি কি না। তো দেখতে পাচ্ছ আমি এখানে কিভাবে পার্টি মেকআপ করেছিলাম, কিভাবে রেডি হয়েছিলাম, সেই ভিডিওতে চলে এসেছি। কারণ আমি মেন কোর্সের কাছে গিয়ে একদম ভিডিও করতে পারিনি, এত পরিমাণ ভিড় হয়েছে। নিচে যেখানে স্টল বসেছিল সেখানেই ভেজের বুফে ছিল, আর ওপরে ননভেজ ছিল। কিন্তু ননভেজের বুফেতে 9টা থেকে পুরো লাইন পড়ে গেছে। যেহেতু বসার কোনো ব্যবস্থা নেই, এটা একটা প্রচণ্ড প্রবলেম। কিছু মানুষ বুঝতে পারছে না যে কিভাবে খাবে, এটা একটা প্রবলেম হচ্ছে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন, যেখানে এত লোক হচ্ছে, এতটা বড় জায়গা আছে, তো সেখানে কি হয়, বুফে থাকা সত্ত্বেও একটু বসে খাওয়ার ব্যবস্থা করা দরকার আছে। কারণ এখানে বাচ্চাদের আর বয়স্কদের বেশি প্রবলেম হচ্ছে। তবু আমরা দাঁড়িয়ে একটু অ্যাডজাস্ট করে খেতে পারছি। কিন্তু আমার কাছে বক্তব্য যে যেহেতু এখানে বুফে সিস্টেম করা হয়েছে, তো একটু বসে খাওয়ার সিস্টেম করা হলে না মানুষ একটু তৃপ্তি করে খেতে পারতো। এত বড় বিয়েবাড়িতে এটা করাই যেত আমার মতে আর কি। তোমাদের মতামতটাও জানাবে, কারণ আমিও দাঁড়িয়ে থেকে খেতে ঠিক কমফোর্টেবল ফিল করি না। আমিও সেভাবে কিছু খেতে পারিনি, তাই এখানে ভিডিও করতে পারিনি। প্রচণ্ড লাইনের পর লাইন ভিড় হয়ে যাচ্ছে। অনেকে ভাবছে হয়তো খাবার পাবে না, সেই কারণে অনেকটা ভিড় হয়ে যাচ্ছে। তো ওই পজিশানে না আমি একদম ভিডিও করতে পারিনি। প্রচণ্ড বললাম ভিড় হয়ে গেছে, গ্যাদারিং এমনি লোক অনেক হয়েছে, সেই কারণে তোমাদের আমি ভিডিওটা দিতে পারলাম না। তোমাদের কাছ থেকে আমি সরি চেয়ে নিচ্ছি, সেই জন্য আমি ভেরি ভেরি সরি। আর কিচ্ছু করার নেই, তোমাদের আমি মেন কোর্সের ভিডিওটা দিতে পারলাম না, তোমাদের মেনুটা অ্যাড করে দিলাম। আজকের মতো টাটা, বাই বাই।